রংপুর ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে হারাগাছ ও কাউনিয়ায় বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভরসার অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে এবং পুনর্গণনা হলে তিনি বিজয়ী হবেন। তবে বিজয়ী প্রার্থী আক্তার হোসেন এই অভিযোগ অস্বীকার করে একে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রক্রিয়া অনুযায়ী আবেদন পেলে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়া হবে। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হারাগাছ ও কাউনিয়ার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা। একই দাবিতে আগের রাতেও তারা বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে কাউনিয়া ও হারাগাছের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে রংপুর ৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, ভোটে কারচুপি হয়েছে এবং পুনরায় গণনা হলে তিনি বিজয়ী হবেন। জনগণের একটাই দাবি যে ভোটটা পূর্ণ গণনা করা হোক। পূর্ণ গণনার মাধ্যমে জনগণ তার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে ইনশাআল্লাহ। অন্যদিকে বিজয়ী প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পরাজয়ের পর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তার প্রতিদ্বন্দ্বী। আহত হয়েছেন, যাদেরকে আজকে চড়থাপ্পড় দেওয়া হয়েছে, যারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এই প্রত্যেকটা মানুষ যারা দিনরাত খেটে খুঁটে পরিশ্রম করেছেন। এ বিষয়ে কাউনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, প্রক্রিয়া অনুযায়ী আবেদন পেলে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যেটা নিয়ম ছিল নির্বাচন করতে, সেই নিয়ম মেনেই আমরা নির্বাচনটা করেছি। নির্বাচনের যে বিষয়গুলো প্রক্রিয়া সেটা মেনেই তো করা হয়েছে। জনগণ সবাই ভোট দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন শাপলা কলিক প্রতীকে 1,49,966 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পান 1,40,564 ভোট। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। মাঠে রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।